লাখ লাখ মানুষ জড়ো হতে যাচ্ছে, কোটি কোটি মানুষ অপেক্ষা করছে। বিএনপির কোন নেতার সবচেয়ে বড় স্বদেশ প্রত্যাবর্তন হতে যাচ্ছে তারেক রহমানের মাধ্যমে। কিন্তু এটাই কি বাংলাদেশের ইতিহাসে কোন নেতার সবচেয়ে বড় ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন? এর আগে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা সহ বেশ কিছু নেতার স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় হয়ে আছে। দেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় স্বদেশ প্রত্যাবর্তনগুলোর একটি ঘটেছিল 1971 সালের 22শে ডিসেম্বর। 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ শত্রুমুক্ত হলেও বিধ্বস্ত দেশ পরিচালনার গুরু দায়িত্ব তখনও ছিল প্রবাসী সরকারের কাঁধে। বাংলাদেশের ইতিহাসে তাই 22শে ডিসেম্বরের গুরুত্ব অপরিসীম। এই দিনে প্রবাসী মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা ভারত থেকে এক ঐতিহাসিক সফরের মাধ্যমে মুক্ত স্বাধীন স্বদেশের মাটিতে পা রাখেন। তেজগাঁও বিমানবন্দরে অবতরণের পর তাদেরকে অভূতপূর্ব সংবর্ধনা জানানো হয়। এটি কেবল নেতাদের ফিরে আসা ছিল না, বরং এটি ছিল প্রবাসী সরকারের প্রশাসনিক ক্ষমতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মাটিতে স্থানান্তরের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া। তাদেরই প্রত্যাবর্তনের মাধ্যমেই ঢাকা আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের প্রশাসনিক রাজধানী হিসেবে কার্যকর হতে শুরু করে। তবুও কোথায় যেন একটা ঘাটতি থেকেই যাচ্ছিল। সে ঘাটতিটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। মুক্তিযুদ্ধের 9 মাস শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও কারাগারে থাকা শেখ মুজিব সে খবরটি সঙ্গে সঙ্গে পাননি। 26 ডিসেম্বর জেল থেকে প্রথমে তাকে একটি অতিথিশালায় নেওয়া হয়। এক রাত সেখানে থাকার পর তাকে রাওয়ালপিন্ডির শিহালা গেস্ট হাউসে স্থানান্তর করা হয়। আন্তর্জাতিক চাপে মুক্তি দিতে বাধ্য হয়ে পাকিস্তান সরকার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল তাকে বিভ্রান্ত করতে। পাকিস্তানি কারাগার থেকে তিনি যখন মুক্ত হন তখন জুলফিকার আলী ভুট্টো তাকে অনুরোধ করেছিলেন সম্ভব হলে তিনি যেন দুই দেশের মধ্যে একটা শিথিল সম্পর্ক রাখার চেষ্টা করেন। কিন্তু বঙ্গবন্ধু তাকে বলেছিল, আমার জনসাধারণের কাছে ফিরে না যাওয়া পর্যন্ত আমি আপনাকে এ ব্যাপারে কিছু বলতে পারি না। সবশেষে 1972 সালের 10ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে পা রেখেছিলেন। তার সে স্বদেশ প্রত্যাবর্তনটাই দেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় হয়ে আছে। দেশে ফেরার পর বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানে তিনি ঐতিহাসিক এক বক্তৃতা দিয়েছিলেন। সে ভাষণে তার সামনে জনসমুদ্র ছিল। এবার আসা যাক শেখ হাসিনা প্রসঙ্গে। 1975 সালের পর আওয়ামী লীগ অনেকটাই নির্বাসিত হয়ে পড়ে। শেখ হাসিনাও তখন দেশের বাইরে। 1981 সালে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। এরপর সে বছরের 12ই মে তাকে ঢাকায় আনতে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য কোরবান আলী এবং আব্দুস সামাদ আজাদ নয়াদিল্লি যান। 5 দিন পরই অর্থাৎ 17ই মে বাংলাদেশে তার রাজকীয় প্রত্যাবর্তন ঘটে। সেদিন ঢাকায় নেমে শেরে বাংলা নগরে বিপুল সংবর্ধনা উত্তর জনসভায় আবেগমথিত ভাষায় বক্তব্য দেন শেখ হাসিনা। প্রবল বৃষ্টি উপেক্ষা করে ওই দিন অগণিত মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। এর দীর্ঘদিন পর 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারও গঠন করে। প্রায় 10 বছর পর রাজনৈতিক অস্থিরতার জের ধরে 2007 সালে দেশে জারি করা হয় জরুরি অবস্থা। ওই সময় আলোচনায় আসে -2 ফর্মুলা। এদিকে চিকিৎসার জন্য 2007 সালের 15ই মার্চ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। এরপর তার দেশে ফেরার উপর নিষেধাজ্ঞা জারি করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায়শই বলা হয় সে সময় রাজনীতি ও দেশ থেকে নির্বাসনে গিয়ে বিদেশে নিরাপদ জীবনযাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। কিন্তু শেখ হাসিনা প্রলোভন প্রত্যাখ্যান করেন। দেশের পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত চিকিৎসা শেষ করে এবং গ্রেফতারের হুমকি পরোয়া না করে 2007 সালের 7ই মে দেশে ফিরে আসেন তিনি। এরপর চাঁদাবাজির এক মামলায় দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথম এবং সেই একবারই গ্রেফতার হয়ে জেলে যান শেখ হাসিনা। কিন্তু সেখান থেকে মুক্ত হয়ে তিনি ও তার দল নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায়। রাজনৈতিক নেতাদের স্মরণীয় স্বদেশ প্রত্যাবর্তনগুলোর তালিকায় এবার যোগ হতে যাচ্ছে তারেক রহমানের নাম।